আমি হচ্ছে রাস্তায় অ্যাক্সিডেন্ট করছি, সেই অ্যাক্সিডেন্ট হলে কি দোষ সবসময় আমার? হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুকেশ আম্বানির পরিবার এখন কেউই ভালো নেই। তাদের গাড়ি, শখের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং অটোর সাথে ধাক্কা লেগে তাদের গাড়ি ভেঙে চুরে তুলপাট। এবং চলুন গাইস, কি হয়েছে ঘটনাটি শোনা যাক। ফারহানা বিথি তার কাছ থেকে শোনা যাক কি ঘটনা ঘটেছে। একটা ট্রাককে ওভারটেক করতে যে আরেকটা ট্রাক সামনে আসে, সেই ট্রাককে ওভারটেক করতে যে অটো আসছে সামনে, অটোর সাথে ধাক্কা লেগে আমার গাড়ির অর্ধেক ভেঙে গেছে। হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো তা ফারহানা বিথি বললেন এবং তাদের সাথে ওইখানে খারাপ ব্যবহারের মতো কথা বলছে এবং তাদের সাথে ভালোভাবে কেউ কথা বলেনি। সুন্দর করে কথা বলা যায় না? অ্যাক্সিডেন্ট হলে মানুষের সাথে যায়, আমিও তো মরে যেতে পারতাম, আপনিও মারা যেতে পারতেন। আপনার গাড়ি ফারহানা বিথি তারা করেছে গাড়ি অ্যাক্সিডেন্ট, অথচ অটোওয়ালারা তারা ভিডিও করার জন্য পাগল হয়ে গেছে। মুকেশ আম্বানির পরিবার অ্যাক্সিডেন্ট করেছে, তা ভিডিও করতেছে অটোওয়ালারা। এখন অটোওয়ালারা ভাইরাল হওয়ার জন্য আমার নিয়ে অনেক ভিডিও করতেছে। ভিডিও আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন। গাইস, ফারহানা বিথি অ্যাক্সিডেন্ট হওয়ার আগ মুহূর্তে যেভাবে গাড়ি চালিয়েছেন সেটা তুলে ধরবো, চলুন গাইস দেখা যাক। গাইস, ফারহানা বিথি এবং তার হাজব্যান্ডের শখের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কি অবস্থা হয়ে রয়েছে দেখছেন গাইস। তবে ফারহানা বিথি শুকরিয়া করছে আল্লাহর কাছে যে তারা সুস্থ আছে, এটাই অনেক কিছু। তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে সমস্যা নেই, সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে। কিন্তু বিষয় হলো যে আমি একটা মেয়ে মানুষ, তারপরেও এটা হ্যারাস করছে আমাকে। গাড়ি অ্যাক্সিডেন্টের পরে একটা নিউজ দেখতে পেলাম এবং নিউজটি চোখে পড়লো এবং কি কথা বলেছিল সেটা আমি বুঝতে পারিনি। গাইস, আপনারা কমেন্টে জানাবেন সে কি বলেছিল। গাইস, নতুন ভিডিও পেতে হলে বেল আইকন প্রেস করে রাখবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন।